আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাহমিনা চলে আসলাম একটা ছোট্ট একটা কুকিং ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে বিকেলে ভাবছি নাস্তা বানাবো। তো নাস্তা কি বানাবো ভাবতে ভাবতে ভাবলাম যে একটা মালাই কেক বানিয়ে নিই। তো এখানে হচ্ছে যে আমি দুটো ডিমের একটা কেক বানাবো। তো এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, সাথে লবণ ও চিনি পরিমাণ মতো দিয়ে ভালো মতন ফাটিয়ে নেব। চিনিটা যাতে ভালো মতো গলে যেতে হয়, এটা গলে যায় এটাই তোমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি, সামান্য বলতে হাফ কাপের মতন তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। তো ঘি দিয়েছি হচ্ছে গিয়ে একটু সফট হওয়ার জন্য, আর হচ্ছে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তো এরপরে হচ্ছে গিয়ে আমি আরেকটা বাটিতে হচ্ছে হাফ কাপ ময়দা, তারপরে হচ্ছে গুঁড়া দুধ 3 টেবিল চামচ, আর হচ্ছে হাফ চা চামচ হচ্ছে বেকিং পাউডার, আর 1 চিমটি বেকিং সোডা। এগুলো ভালো করে মিক্সড করে আমি হচ্ছে ডিমের ব্যাটারটার উপরে শুকনো উপকরণগুলো আমি চেলে দিয়ে দিব আর কি। চালাটা জরুরি মাস্ট, কারণ চেলে ফেললে তুমি হচ্ছে গিয়ে কোনো এয়ার বাবলস থাকার সম্ভাবনা থাকে না। তো অবশ্যই চেষ্টা করবা তোমরা যেন ময়দাটাকে চেলে নাও। তো চালার পরে হচ্ছে গিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিবা। এটা যেহেতু পাউন্ড কেক টাইপের, তো এটাতে তোমার কোনোভাবে মিক্সিং কোনো নাই, তুমি যেভাবে ইচ্ছে সেভাবে এটা মিক্সড করে নিতে পারো। তো আমি এখানে যেটাতে বানাবো সেটাই নিয়ে নিয়েছি। তো একটা প্যানে আমি হচ্ছে ভালো মতন তেল আর বাটার হচ্ছে গ্রিস করে নিব। এটা চারপাশে আমি গ্রিস করে নিব যাতে কেকটা আমার লেগে না যায় বা সহজেই উঠে আসে এই জন্য। তো ফ্রাই প্যানে আমি ভালো করে তেল এবং ঘিটা মাখিয়ে নিয়েছি। তারপরে এর ভিতরে হচ্ছে এটার নিচের তলানিটাতে হচ্ছে একটা কাগজ দিতে হবে। যেহেতু আমার কাছে কোনো বেকিং পেপার নেই, তো আমি নর্মাল কাগজটাই গোল করে কেটে নিয়ে এটার উপর বসিয়ে দেবো। তো এটা হচ্ছে যেহেতু কেকটা 2 ডিমের, বেশি একটা বড় হবে না, তাই আমি এই ছোটো প্যানটা নিয়েছি। আর এখানে হচ্ছে আমি কাগজ কেটে এটা লাগিয়ে দিলাম। এরপরে হচ্ছে এটার মধ্যে আমি ব্যাটার দিয়ে এটা স্লো মিডিয়াম না আসলে এটা স্লো চুলাতে বেক করে নেবো আধা ঘন্টার মতন। তারপরেই হয়ে যাবে আমার কেকটা ইনশাল্লাহ। তো এটা আমি এখন এটা ঢেলে দিচ্ছি। তো তোমরাও এভাবে করে প্যানের একটা ফ্রাই প্যান থাকলে সেক্ষেত্রে নিয়ে নিতে পারো। আর যদি ফ্রাই প্যান না থাকে, তাহলে ছোট ফ্রাই প্যান না থাকে বড় ফ্রাই প্যানে হলে তোমরা একটা ডিস্কো ডেকচিতে নিয়ে তারপর ওইটা একটা ফ্রাই প্যানের ভিতরে ঢুকিয়ে এভাবে বেক করে নিতে পারো চুলায়। তো এই আর কি, এভাবে হচ্ছে আমি এখানে বেক করে দিয়ে দিব। এরপর হচ্ছে আমি মালাই রেডি করতে হবে। মালাইয়ের জন্য আমার হচ্ছে লাগবে হচ্ছে টক দই। তারপরে হচ্ছে এখানে আমি চুলাটাকে দেখো একটু ছোট করে নিয়েছি। চুলাটা একদম মিডিয়াম স্লো থাকতে হবে, কারণ না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে আবার ঢাকনাতে একটা ফুটা আছে, ওই ফুটাতে আমি কাগজ দিয়ে দিয়েছি যাতে বাতাসটা বের না হয়ে যায়। তো এরপরে হচ্ছে আমি চলে যাব, এটা হতে থাকুক। আমি এখানে মালাই নিয়ে রেডি করার জন্য চলে আসবো। এখানে হচ্ছে আমি টক দই নিয়ে নিয়েছি হাফ কাপ। তারপরে দিয়ে দিচ্ছি ডানো স্টেরিলাইজ ক্রিমটা, যেটা ওইটা দিয়ে দিব 2 চা চামচ, 2 চামচের মতনই দিব। তো তোমরা এটা আন্দাজে চোখের আন্দাজে দিতে পারো, সমস্যা নেই। এটা একটা হচ্ছে পরিমাণ আর কি, আমার যতটুকু মনে হচ্ছে ততটুকুই দিয়েছি। তো টক দই, ক্রিম আর হচ্ছে দিব গিয়ে কনডেন্স মিল্ক। এটা হচ্ছে পরিমাণ অনুযায়ী যে কতটুকু তোমরা মিষ্টি খাও সেই পরিমাণে দিয়ে নিবা। আর টক দইটা দেওয়ার কারণে এটা একটু টক মিষ্টি হয়, যেটার কারণে অনেক ভালো লাগে। আর সাথে দিয়ে দিব হচ্ছে গুঁড়া দুধ। তারপরে এটাকে ব্লান্ড করে নিব। এই তো হয়ে গেল আমার মালাইটা রেডি। কেকটা হয়ে যাবে, এরপরে ওটাতে আমি ফুটা করে এই মালাইটা দিয়ে দিব। তারপরে মালাইটা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, তো মালাইটা ভিতরে ঢুকে যাবে কেকটার, তো কেকটাও সফট হয়ে আসবে। এই আর কি, দেখতেই পাচ্ছ মাশাল্লাহ কেকটা কত সুন্দর হয়েছে। তো আমি এখানে হচ্ছে কাঁটা চামচ দিয়ে ফুটা করে এরপরে হচ্ছে গিয়ে এটাতে মালাইটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো মালাইটা একটু ঘন হয়ে গেছে, একটু দুধ দিলে একটু পাতলা হতো। তো যাই হোক, ব্যাপার না। তোমরা চাইলে কেকের মধ্যে আবার একটু সুগার সিরাপও দিতে পারো। সুগার সিরাপ যেটা চিনি দিয়ে পানি এবং লেবু রস দিয়ে গুলে দেয় সেটা। তো আমি ওখানে এটা আর ইউজ করিনি, এত ঝামেলা কে করবে ভাই, একটু এটাই করছি, এটাই অনেক বেশি। তো যাই হোক, পরে আমি হচ্ছে কেটে প্রথমে আমার ছেলের জন্য নিয়ে যাব। তো দেখো তোমরা আমার ছেলে খেয়ে কী বলে। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ও অনেক পছন্দ করেছে। আর আমার ছেলে মাশাল্লাহ বড়টা যেটাই দেই সেটাই পছন্দ করে খায়, ও তেমন কিছুই বলে না। কিন্তু ছোটোটা ওর মুখে একটু দিবে আর ও ওয়াক শুরু করে দিবে। তো যাই হোক, আজকের দিনের নাস্তা আমার ঝামেলা শেষ। তো এটাই ছিল ওর নাস্তা আজকে। তো আমি ওকে হচ্ছে কেক দিয়ে আর হরলিক্স দিয়ে দিয়েছিলাম। তো এটা খেয়েই ও হচ্ছে পড়তে চলে যায়, ওর ম্যাডাম আসে, ম্যাডামের কাছে পড়ে। তো এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।